হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো রাজকুমার এই মুভির 24 দিনের কালেকশন নিয়ে। কথা বলবো তুফান এই মুভির প্রথম দিন এবং লাইফ টাইমের আপডেট নিয়ে। আপনারা জানিয়ে দেই তুফানের বাজেট এবং সকল আপডেট নিয়ে কথা বলবো। আপনারা জানেন সুপারস্টার সাকিব খান স্যারের তুফানের কিছু ফটো লিক হয়েছে, যেই ফটোগুলি কিন্তু শুটিং সেট থেকে পাওয়া হয়েছে এবং লিক হওয়ার সাথে সাথেই সেগুলো রীতিমতো সোশ্যাল মিডিয়াতে কিন্তু ভাইরাল হয়ে গেছে। প্রধান কারণ তুফান যেভাবে রায়হান রাফি স্যার বানাচ্ছে, আমার মনে হয় না বাংলাদেশের ইতিহাসে এর আগে কোনো ফিল্ম এরকমভাবে হচ্ছে, যার কারণে কিন্তু মুভির হাইপ ক্রিয়েট হচ্ছে। কথা বলবে দুই টিমের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল লেটেস্ট সাবজেক্ট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমত বলবো রাজকুমার নিয়ে। বাঁচল 10 কোটি টাকা, লিড হলো সুপারস্টার সাকিব খান স্যার। 24 দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি অল টাইম ব্লকবাস্টার কালেকশন করে নিয়েছে। ফ্যামিলির সাপোর্ট ভালোবাসায় রাজকুমার কিন্তু অলরেডি ব্লকবাস্টার। আপনারা জানেন রাজকুমার বাংলাদেশে চলছে, ইউএসএ কানাডা মার্কেটে চলছে, অস্ট্রেলিয়া থেকে চলছে, মুভিটি ইউনাইটেড আরব আমিরাতে চলছে, মুভিটি কিন্তু ইতালিতে চলছে এবং সামনে 10 মে মুভিটি ইউকে আয়ারল্যান্ডে রিলিজ হবে। পাশাপাশি আরও লোকেশনে রিলিজ হবে, এখনও আপডেট আসেনি, আসলে জানিয়ে দিব। নিজের 24 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 15 লক্ষ টাকা, ইউএসএ কানাডা মার্কেট থেকে আয় করেছে 5 লক্ষ টাকা, মুভিটি অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 4 লক্ষ টাকা, ইউনাইটেড আরব আমিরাত থেকে আয় করেছে 6 লক্ষ টাকা, ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 30 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 28 কোটি 65 লক্ষ টাকা। আপনি জানিয়ে দেই সুপারস্টার সাকিব খান স্যার রাজকুমার তার ক্যারিয়ারের সবচেয়ে বড় বিগ বাজেট ফিল্ম, কিন্তু এর চেয়েও বেশি বিগ বাজেট হবে তুফান। তুফানের বাজেট অলরেডি 12 কোটি ধরা হয়েছে, কিন্তু আমাদের মনে হচ্ছে মুভিটি তৈরি হতে আরও বেশি বাজেটও খরচ হতে পারে। এখন কথা বলবো তুফান নিয়ে। বাজছিল 12 কোটি টাকা, লিড হলো সুপারস্টার সাকিব খান স্যার। আপনি জানিয়ে দেই তুফান সাকিব খান স্যারের ক্যারিয়ারের সবচেয়ে সেরা কাজ হবে। আপনারা জানেন রায়হান রাফি স্যার, যাকে বাংলাদেশের বেস্ট ডিরেক্টর বলা হয়, বাংলাদেশে এখন পর্যন্ত যত ভালো ভালো কাজ এসেছে সব রায়হান রাফি স্যার করেছেন। তার অ্যাক্টিং স্কিল, তার প্রোডাকশন ডিরেক্টর খুবই ভালো। আপনারা জানেন তার আন্ডারে যারা কাজ করে তাদের অ্যাক্টিং স্কিল খুবই ভালো হয়। বিগত বছরগুলিতেও তিনি যেই ফিল্মগুলি দিয়েছেন সেই ফিল্মগুলি বক্স অফিস থেকে খুবই পজিটিভ রিভিউ পেয়ে ভালো কালেকশন করেছে। তুফান লাইফ টাইম একটি ভালো কালেকশন এনে দিবে। তুফান খুবই কোয়ালিটি ফিল্ম। আপনারা জানেন বিগ বাজেটের এই ফিল্মটিকে পুরোপুরি ইন্ডিয়াতে ভালো সেটে বানানো হচ্ছে। যাই হোক, নিজেদের প্রথম দিনে তুফান কমপক্ষে 5 কোটি প্লাস বিজনেস করবে, কারণ তুফানকে বাংলাদেশ এবং ইন্ডিয়াতে একই দিনে রিলিজ করা হবে, যেখানে আপনারা জানিয়ে দেই লাইফ টাইমে তুফান 50 কোটি প্লাস বিজনেস করতে পারে। অনেকে বলছে রাজকুমার হতে পারে প্রথম বাংলা ফিল্ম যেটি 50 কোটি প্লাস বিজনেস করবে, কারণ কিন্তু রাজকুমার ওভারসিজ মার্কেটে অনেক লোকেশনে রিলিজ হওয়া বাকি আছে। কিন্তু যদি রাজকুমার 50 কোটি প্লাস বিজনেস না করতে পারে, হতে পারে তুফানই সবার প্রথম ফিল্ম বাংলাদেশি যেটি 50 কোটি প্লাস বিজনেস করে নেবে। ধন্যবাদ।